হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ পাঠশালা। আমি কমার্শিয়াল, তোমাদেরকে অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে মাধ্যমিকের অঙ্ক পড়ানো হয়। আমি আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের 378 নম্বর পেজে যে হিন্দু স্কুলের যে কোশ্চেন সেটটা আছে সেটা সমাধান করে দেখাবো তোমাদেরকে। এটা একটা ভিডিওতে হয়তো সম্ভব হবে না, 2 বা 3টে পার্টে আসবে, তোমরা দেখবে। দেখো, 1 নম্বরে একটা কি বলেছে, 5 বছরের সুদ আসলের 1/4 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? রেট অফ ইন্টারেস্ট কি হবে? 5 বছরের সুদ আসলের 1/4, আমরা ফর্মুলা জানি। আচ্ছা, 1 নম্বর আই সমান PTR/100। এখানে আই বলছে আসলের 1/4, মানে P/4 সমান P 5 বছর, আরটা আমাদেরকে বের করতে হবে 100। আচ্ছা, আর সমান এদিকে সব নিয়ে চলে আসবো, P/4 আছে, উপরে 100, নিচে P × 5, 5 4 20, 5 20 100, P কেটে গেল, আর সমান 5। তাহলে অপশন এ সঠিক অ্যান্সার। 2 নম্বর বলা হচ্ছে x/y সমান 5:7 হলো 1/x² 1/y² সমান কত? x/y সমান 5:7 হলে 1/x² 1/y² মানটা চাইছে। আচ্ছা, বা x/y সমান 5/7, ঠিক আছে। আচ্ছা, ওর এটা নিচে করে দিই, 7/y সমান 5/x, এ পাশে করি, और স্কোয়ার করে এ পাশে করি, 25/x² সমান 49/y², और 25 × 1/x² সমান 49 × 1/y², और 1/x² বাই 1/y², 1/x² উপরে 1/y² নিচে সমান উপরে 49 নিচে 25, और 1/x² 1/y² সমান 49/25। অপশন এ ঠিক আছে। 2 নম্বর গেল। 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটা দেখে নিই। 3 নম্বর অঙ্কতে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের AB আর CD যা দুটি পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে, APC 40 ডিগ্রি হলে AOC প্লাস BOD এর মান কত হবে? আচ্ছা, একটা বৃত্ত আঁকতে হবে আমাদেরকে। ও কেন্দ্রীয় বৃত্তের দুটো জ্যা আচ্ছা, কেন্দ্র এই জায়গায় কেন্দ্রটা থাকবে, জ্যায়ের নাম হচ্ছে AB আর CD পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে, AB CD পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে। চেয়েছে যে APC 40, APC এটার মান 40 হলে AOC আর BOD, আচ্ছা এটা O, এটা এই জায়গাটায় O আছে, AOC আর BOD, আচ্ছা এইটা, এই দুটোর মান, এটা আছে 40, ঠিক আছে। 40 ডিগ্রি হলে এটার মান কি হবে? আচ্ছা, আমরা জানি, দেখো এটা প্রমাণ করে দেখাতে হবে তোমাদেরকে। এখানটায় যদি আমরা এইরকম নিই, ধরো একটা ছবি এঁকে নিলাম, এই তো কেন্দ্রে যে কোণ করবে পরিধিতে গিয়ে তার অর্ধেক কোণ করবে, এটা যদি 40 হয় এটা হবে 80, এরকম হবে। এবার এটা যদি এইখানে টাচ না করে যদি এই বরাবর কাট করে, এইখানে যে কোণটা করবে তাহলে এইটা আর এইখান থেকে যে এই কোণটা আসবে এইটা, এই দুটোর যোগফল এই 40-এর দ্বিগুণ হবে। তোমাদেরকে প্রমাণটা আমি করে দেখাচ্ছি। দেখো,
প্রমাণটা যদিও 1 নম্বরের কোশ্চেনে আসবে না, তবুও তোমরা জেনে রাখো কীভাবে প্রমাণটা হবে। এইখানে চিন্তা করো, এই যে এই বৃত্তচাপ বরাবর একটা আমরা এই যে ত্রিভুজটা পেলাম, এটা 40 ডিগ্রি, ঠিক আছে। এটার মান হচ্ছে বহিস্থ কোণ 40 ডিগ্রি, এটার সমষ্টি হচ্ছে এই কোণটা প্লাস এই কোণটা, ঠিক আছে। এই যে একটা ত্রিভুজ পিসিবি, এর বহিস্থ কোণ হচ্ছে 40 ডিগ্রি, বহিস্থ কোণ 40 ডিগ্রি সমান অন্তস্থ কোণ এই যে পিবিসি, ঠিক আছে। আচ্ছা, কোণ পিবিসি হচ্ছে পিবিসি, আর এইটা পিসিবি প্লাস পিসিবি, এই দুটো কোণের যোগফল হচ্ছে 40 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো পিবিসি এইটা সমান এই বড় কোণটার অর্ধেক এওসি বাই 2, পিবি সমান এওসি বাই 2, আর পিসিবি দেখো এই পিসিবি এই বৃত্তচাপের উপরে যে এটা পরিদৃষ্ট কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, পিওবি এর অর্ধেক, এটা কোণ পিওবি এর অর্ধেক, এটাকে এই পাশে নিয়ে আসি এওসি বাই 2 প্লাস এটাকে পিওবি না বলে এবার ডিওবি বলি, ডি উপরে লিখি এটা, কোণ ডিওবি বাই 2 সমান 40 ডিগ্রি, দুই দিকে বোথ সাইড গুণ করে দেবো, এওসি প্লাস ডিওবি সমান 80 ডিগ্রি, ঠিক আছে। দেখো তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল যে এখানে আছে না, এই কোণটার ডবল হবে, ঠিক আছে। অপশন কি আছে? 80 ডিগ্রি, অপশন ডি, এর অপশন হচ্ছে ডি। এবার 4 নম্বর অঙ্কতে কি বলেছে, একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান নির্ণয় করো। প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান, আচ্ছা বহিস্থ কোণ আমরা জানি, বহিস্থ কোণ হচ্ছে 2π/n, n এর মান বসিয়ে দিলে বাহুর সংখ্যা হচ্ছে n এর মান হচ্ছে বাহুর সংখ্যা, n এর মান বসিয়ে দিলে তোমার বহিস্থ কোণ পাবো। অন্তস্থ কোণ কি করে পাবো? বহিস্থ কোণ প্লাস অন্তস্থ কোণ সমান পাই, পাই মাইনাস 2π/n, কমন নিলে হলো পাই, যদি কমন নিই 1 মাইনাস, আচ্ছা পাই কমন নিস 2/n, এবার n এর জায়গায় বসাও, পাই ইন্টু 1 মাইনাস 2/5, 5 একে 5 থেকে 2 পেলে 3, 3π/5, অপশন 3π/5, অপশন বি, আচ্ছা ডি। এরটা 3, এটা 4 নম্বর গেল, 4 নম্বরটা দেখেন। এবার এটা 5 নম্বর। 5 নম্বর বলেছে, যদি একটি আয়তঘনকের তলের সংখ্যা f, শীর্ষবিন্দু সংখ্যা v এবং ধারের সংখ্যা e হয়, তবে কোনটি ঠিক? আচ্ছা, আয়তঘনকের তল হচ্ছে f, কটা তল আছে আয়তঘনকে? 6টা তল আছে। আচ্ছা বলেছেন শীর্ষবিন্দু ভার্টেক্স v সমান কটা শীর্ষবিন্দু? 4, 4-এ 8টা শীর্ষবিন্দু। আর কি বলেছে, ধারের সংখ্যা h, কটা ধার আছে? 4, 4-এ 8 আর 4-এ 12, ঠিক আছে, 12টা ধার আছে। তবে কোন সম্পর্কে ঠিক? দেখো f প্লাস ভি সমান ই প্লাস 2, এফ প্লাস ভি, 8 আছে 14, ই প্লাস 2 আছে, এটাই হবে এফ প্লাস ভি সমান 8 প্লাস 6 সমান 14, সমান হচ্ছে ই প্লাস 2 সমান 12 প্লাস 2 সমান 14, তাহলে এইটাই হবে এফ প্লাস ভি সমান ই প্লাস 2, অপশন 5-এর অপশন হচ্ছে এ। 6 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্কতে বলছে 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 সংখ্যাগুলির মধ্যমা হবে। সংখ্যাগুলোকে অ্যারেঞ্জ করতে হবে মধ্যমা নির্ণয় করার জন্য। যদি বিজোড় থাকে তাহলে n প্লাস 1/2, তাহলে আমরা সাজিয়ে নিই। প্রথমে আছে
7, তারপরে আসবে 8, তারপরে আসবে 9, 7, 8, 9, তারপর 10 আছে, 11, 11, দুবার 11 আছে। আচ্ছা, 12 নেই, 13 আছে, 13, 15, 13 আছে, 15 আছে, 16 আছে। দেখো কটি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে বিজোড় আছে সমান n প্লাস 1/2, মধ্যমা n এর মান হচ্ছে 9 প্লাস 1/2 সমান 5। পঞ্চম পদটি 1, 2, 3, 4, পঞ্চম পদটি মধ্যমা, অতএব মধ্যমা সমান 11। অপশন ডি। ঠিক আছে, এই গেল তোমাদের একের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। 2 অঙ্কগুলো করবো, তার আগে বোর্ডটা পরিষ্কার করে নিই। দেখো 2 অঙ্কগুলোতে কি বলা হয়েছে, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। বার্ষিক a% সরল সুদের হারে b টাকার c মাসের সুদ। ঠিক আছে, আচ্ছা 2-1 a% সরল সুদের হার, r সমান a%, p সমান হচ্ছে b টাকা। আচ্ছা c মাস, c, আচ্ছা t সমান c মাস সমান c/12 বছর। অতএব i সমান ptr/100, ptr/100 মানগুলো বসাও। p এর মান b, t এর মান c/12, নিচে 100 আছে। আচ্ছা r এর মান হচ্ছে a সমান a b c/12,000, 1200 বললাম। ঠিক আছে, 2-এর একেরটা এটা শূন্যস্থান, 2-এর 2-এরটা, 2-এর 2-এরটা বলা হয়েছে √3 ইন্টু থ্রি ইন্টু √48, 3 ইন্টু √48 মাইনাস 4 ইন্টু √75 প্লাস √192 সমান 3 ইন্টু 3 16 48, 16-র জন্য 4 বাইরে বেরিয়ে আসবে, √3 ভিতরে, 3 25 75, 4 থাকলো বাইরে, 25 জন্য 5 বেরিয়ে আসবে, 3 ভিতরে প্লাস। আচ্ছা 3 64, ঠিক আছে, 3 6 18 19, 3 64, 64-র জন্য 8 বেরিয়ে আসবে, √3 ভিতরে, 12 √3 মাইনাস 20 √3 প্লাস 8 √3 যোগ করে 0 অ্যান্সার। 3 নম্বর বলেছে একটি ঘনক ও একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান। ঠিক আছে, ঘনকের পৃষ্ঠতল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান, তাদের আয়তন অনুপাত কি হবে? ঘনকের জন্য আমরা কি জানি, বাহু। আর তাহলে ঘনকের পৃষ্ঠতল কটা, 6টা পৃষ্ঠতল, তাহলে 6a²। আর গোলকের পৃষ্ঠতল 4πr², এটা আর a²/r² সমান 4π/6। আচ্ছা কেটে গিয়ে 2, 3 সমান 2π/3। এবার এখানে কিউব করে দিই এটা, ঠিক আছে, স্কোয়ার রুট করে কিউব করি, a/r সমান 2π/√3 और কিউব করলে a³/r³ সমান 2π ইন্টু √2π/3√3। এবার এইটাকে ওই পাশে নিয়ে যাব, বা আচ্ছা a³ উপরে থাক, এগুলোকে নিচে নিয়ে আসবো। 2, এটা কি বলেছে, আয়তন অনুপাত, তাহলে এখানে 4 করবো আমরা,
4 করার জন্য উপরে 2 দিয়ে গুণ, নিচেও 2 দিয়ে গুণ, তাহলে 4/4 পাই থাকলো ইন্টু √2 পাই, আর নিচে 2√3 এরকম থাকলো। তাহলে দেখো 4π/√3 ইন্টু 2, এটা 3 থাকবে। 4π/3টা এখানে চলে আসবে নিচে, 4π/3 আর r³ থাকলো। এখানে পড়ে থাকলো কে, উপরে √2 ইন্টু √π, আর নিচে √3 ইন্টু 2, আচ্ছা √2 আর 2 কেটে গিয়ে 2। এটা হচ্ছে ঘনকের আয়তন a³, এটা হচ্ছে 4/3πr³ গোলকের আয়তন। এটা সমানই হবে √2 আর √3 গুণ করে √6, √π/√6, এটাই হবে তাদের আয়তনের অনুপাত 3-টা। ঠিক আছে, ঘনক ও একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান করেছিলাম, সেখান থেকে আমরা আয়তনের অনুপাতটা বের করলাম। ঠিক আছে, 3 নম্বর গেল। 4 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে দেখো, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান কত? সে দেখো এটার জন্য আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ফর্মুলা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এটাকে স্কোয়ারের ফর্মুলা ভেঙে দেবো, কোসেক থিটা প্লাস কট থিটা কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1। এটার মান দিয়ে আছে, বসিয়ে দিই। কোসেক থিটা প্লাস কট থিটা, এটা মান হচ্ছে √2 - 1 সমান 1। এটা এদিকে নিয়ে যাব, কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1/√2 - 1। এটাকে উপর নিচে √2 + 1 দিয়ে √2 + 1 দিয়ে গুণ করলে পরে এটা √2 - 1 ইন্টু √2 + 1 সমান 2 - 1 সমান √2 + 1। এটা হচ্ছে অ্যান্সার 5 নম্বর কথা দেখি, 7x - 2 10x + 3 এদের যৌগিক গড় 5 হলে x, আচ্ছা যৌগিক গড় করবো আমরা, কিছু করার দরকার নেই। 7 + x - 2 + 10 + x + 3 কটা আছে? 1টা 2টো 3টে 4টে সমান কত? 5। বেশ, আর 4 5 20 পয়সা করে দিই, 7 আর 10 17 18 20, 20 থেকে 2 বাদলে 18, আর x আর x 2x + 18 সমান 20, 18 পাশে, আর 2x সমান 20 - 18 সমান 2, আর x সমান 1। ঠিক আছে, যদি গড় করলে এটার মান হবে 1 হলো। বৃত্তস্থ সামন্তরিক সর্বদা একটা সামন্তরিক আমরা দেখেছি, সামন্তরিক সাধারণত বিপরীত কোণগুলো সমান হয়, এই কোণার এই কোণ সমান, এই কোণার এই কোণ সমান, কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে, এটার বৃত্ত তো, বৃত্তস্থ যে কোনো চতুর্ভুজ নাও তুমি, যে কোনো চতুর্ভুজ নাও, এই কোণ আর এই কোণের যোগফল সমান, এই কোণ আর এই কোণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি। ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির যোগফল 180 ডিগ্রি।
ঠিক আছে, কিন্তু এখানে বলেছে বৃত্তস্থ সামুদ্রিক যদি হয় তাহলে বৃত্তস্থ সামুদ্রিকের বিপরীত কোণ দুটির যোগফল 180 ডিগ্রিও হবে এবং বিপরীত কোণ দুটো সমানও হবে। তাহলে 180 আর সমান যদি হতে হয় তাহলে 90 করে হতে হবে, তাই কি না? আরটা যদি আমরা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকি, এই কোণটা ছোট, এই কোণটা বড়, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, কিন্তু সামুদ্রিকের বিপরীত কোণ দুটো সমান, তাহলে 2 দিয়ে ভাগ সমান 90 ডিগ্রি। তাহলে যে চতুর্ভুজের, ঠিক আছে, বিপরীত কোণ দুটো কত করে 90 90, তাহলে সেটা কি হবে? আয়তক্ষেত্র হবে। ঠিক আছে, বৃত্তস্থ সামুদ্রিক সর্বদা একটি আয়তক্ষেত্র। কত নম্বর অঙ্ক এটা? 6, আয়তক্ষেত্র। ঠিক আছে, এই গেল 2 নম্বর অঙ্কগুলো। চলো 3 নম্বর অঙ্কগুলো দেখে নিই। দেখো এবার 3 অঙ্কগুলো, নিচের বিবৃতিগুলি কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। এগুলো 5টি করতে বলেছি। দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর অপরিবর্তিত থাকে। এমনি সরল সুদের ক্ষেত্রে মূলধনটা অপরিবর্তিত থাকে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদটা যোগ হয়ে যায় টার্মের শেষে শেষে, তাহলে মূলধন অপরিবর্তিত থাকে না, এটা মিথ্যা। 3-এর এ মিথ্যা। আচ্ছা, 3-এর 2, √192 আর 162 পরস্পর সদৃশ্যকরণী। আচ্ছা, দেখো সদৃশ্যকরণী বলতে গেলেছে 3-এর 2, √192 এটা সমান 8√3, আর কি বলেছে √162 সমান হচ্ছে 162। আচ্ছা, এটা 81 × 2 সমান 9√2। এই করণীটা যদি একই থাকে তাহলে সদৃশ্যকরণী। সদৃশ্যকরণী কাকে বলবো? যে রুটের মধ্যে যেটা থাকবে সেটা যদি একই থাকে, দুটোর ক্ষেত্রে এই সংখ্যাগুলো আলাদা হতেই পারে। হ্যাঁ, রুটের মধ্যে যেটা থাকবে সেটা যদি একই থাকে তবে সদৃশ্যকরণী। তো এখানে একই তো নেই, তাহলে সদৃশ্যকরণী নয় এটা। তাহলে এটা কি বলেছে? সদৃশ্যকরণী, এটা মিথ্যা বলেছে এটা। আচ্ছা, 3 নম্বর কি বলছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। আচ্ছা, সমকোণী ত্রিভুজের বাহুত্রয় দেখি। লম্ববৃত্তাকার শঙ্কু, একটু বেঁকে গেল, যাই হোক থাক। এটা লম্ববৃত্তাকার শঙ্কু, এটা ভূমির ব্যাসার্ধ আর, এটা এইচ, এটা এল, এটা তো সমকোণী ত্রিভুজ, তাই না? এটা সত্য কথা বলেছে। 4টা, একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 0 হলে সূর্যের উন্নতি কোণ হবে 90 ডিগ্রি। আচ্ছা দেখি ছায়ার দৈর্ঘ্য কী করে হয়। এই একটা খুঁটি, ঠিক আছে, এই মাটি, এখানে যদি সূর্য থাকে তাহলে এইরকমভাবে, ভুল হয়ে গেল, এতটা হবে ছায়ার দৈর্ঘ্য। সূর্য যদি এখানে চলে আসে তাহলে আবার এই বরাবর টানো, এইটুকু হবে ছায়ার দৈর্ঘ্য। আর ঠিক খুঁটির মাথার উপরে যদি থাকে সূর্য একবারে, তাহলে ছায়ার দৈর্ঘ্য ঠিক এই জায়গায়, ঠিক আছে। তাহলে উন্নতি কোণ বলতে এই যে এটা উপর দিকে তাকাচ্ছে মানে উন্নতি কোণ আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে একবারে যখন মাথার উপরে চলে আসবে তো উন্নতি কোণ 90-এর কাছাকাছি চলে আসবে। উন্নতি কোণ হবে 90 ডিগ্রি, সত্য কথা, ঠিক আছে। 5 কি বলেছেন? ও কেন্দ্রীয় বৃত্তের এবি আর সিডি যা দুটি দৈর্ঘ্য সমান, এওবি আর সিওডি, এওবি 60 ডিগ্রি হলে সিওডি 45 ডিগ্রি, এটা সম্ভব না। সমান জ্যা, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তের সমান জ্যা, এই একটা জ্যা আর এই একটা জ্যা, সমান জ্যা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করবে, এটাই আমরা পড়ে এসেছি। সমান জ্যা কেন্দ্রে একটা যদি 60 হয় তো অপরটাও 60ই হবে। এটা মিথ্যা কথা বলেছে। বেশ, 5-এরটা মিথ্যা। মনে রাখবে, সমান জ্যা বা সমান বৃত্তচাপ কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। 6 অঙ্কটা কি বলছে দেখি।
পরিসংখ্যা বহুভুজ এক প্রকার রৈখিক লেখচিত্র। আচ্ছা, পরিসংখ্যা বহুভুজ কিরকম দেখতে হয়? পলিগনটা এরকম 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 এরকম, এটা একটা রৈখিক লেখচিত্র। সরলরেখা, এটা কার্ভ কি? কার্ভ না, এটা সরলরেখা তৈরি, এটা সত্য। ঠিক আছে, চলে এসো চারেরগুলো দেখি। দেখো এবার চারেরগুলো যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। চারের একটা, চক্রবৃদ্ধি সুদে 6,000 টাকা 5 বছরের সুদে মূল্যে দ্বিগুণ হয়। ঠিক আছে, 20 বছরের সুদে মূল্যে কত হবে? আমরা ফর্মুলা জানি, চারের এক এক সুদ আসল, সুদ, ঠিক আছে, সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 n, n হচ্ছে বছরের সংখ্যা। ঠিক আছে, এবার সুদ আসলে দ্বিগুণ হচ্ছে, আচ্ছা 2 গুণিত 6,000 হচ্ছে, আর 6,000 টাকারই 1 প্লাস 5 বছরে 5, সরি এটা আর বাই 100, এটা হচ্ছে 5 বছরে। ঠিক আছে, সুদের মূল্যে দ্বিগুণ হবে, এইটা তো ফর্মুলা। আচ্ছা 2 পাশ থেকে 6,000 কেটে দেবো, তাহলে এবার কত বলেছে? 20 বছরে, তাহলে এটার পাওয়ার করে দেবো 4, আর এটাকে এই পাশে লিখি 1 প্লাস আর বাই 100 5 4 সমান 2 ঠিক আছে, আর 1 প্লাস আর বাই 100 সমান 16। এবার দুই দিকেই 6,000 দ্বিগুণ করে দিই, 6,000, 1 প্লাস আর বাই 120 সমান 16 গুণিত 6,000, তাহলে আসলে কত গুণ হলো? 16 গুণ। ঠিক আছে, এক একটা 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে? এ এবং বি কোনো ব্যবসায় 1,050 টাকা লাভ করে, সে লাভ হচ্ছে 1,050 টাকা, এর মূলধন 900 টাকা এবং লাভ 630 টাকা। বেশ, বি এর মূলধন কত? তো হলো এর মূলধন, এ এর মূলধন সমান কত বলেছে? 900। ধরি বি এর মূলধন সমান x টাকা, মূলধনের অনুপাত। আচ্ছা থাক, লাভ হচ্ছে 1,050 টাকা লাভ, অতএব এর লাভ কি করে হচ্ছে? এর লাভ সমান কি করে পাই আমরা? দেখো, মোট লাভকে 1,050কে আমরা মূলধন অনুপাতে ভাগ করব। এর মূলধন 900 আর মোট মূলধনের যোগফল 900 প্লাস এক্স সমানই হচ্ছে 630 টাকা, 30 টাকা। এখান থেকে সমাধান করে এক্স এর মানটা বের করলেই আমাদের বি এর মূলধন পাওয়া যাবে। আর 900 বাই 900 প্লাস এক্স সমান 630 বাই 1,050, 0 কাটবে 7 দিয়ে, 7 9 63, 7 থেকে 7 5 7 35। ঠিক আছে, 7 থেকে 7 3 10 35, 5 7 25, 3 দিয়ে কাটবে, 3 3 9, 3 5 15। और अच्छा
900 প্লাস এক্স সমান 900 গুণিত 5/3 300 और एक्स समान 3 5 1500 माइनस 900 और एक्स समान 600 তাহলে বি এর মূলধন হবে সমান আমাদের 600 টাকা। দেখো আচ্ছা 2 নম্বর অঙ্ক হলো। 3 নম্বর অঙ্ক দেখে নি। एक्स स्क्वायर प्लस 6y समान -17 वाई स्क्वायर प्लस 4z समान 1 जेड स्क्वायर प्लस 2y समान 2 হলে পরে एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर प्लस जेड स्क्वायर समान কত? তার জন্য কি করব এগুলো লিখেই নি, ঠিক আছে। एक्स स्क्वायर प्लस 6y समान -17 वाई स्क्वायर प्लस 4z समान 1 जेड स्क्वायर प्लस 2x समान 2। এটার জন্য যেটা করতে হবে আমাদেরকে এগুলোকে যোগ করে দিই, ঠিক আছে। যোগ করে দিই সবগুলোকে। এক্স স্কোয়ার প্লাস 6y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4z প্লাস জেড স্কোয়ার প্লাস 2x সমান এদিকে -17 প্লাস 1 প্লাস 2 হলো। और সাজিয়ে লিখি एक्स स्क्वायर সাথে 2x। আচ্ছা a স্কোয়ার প্লাস 2ab, দেখো b এখানে কিছু না মানে 1, মানে 1 এর স্কোয়ার একটা যোগ করি, 1 এর স্কোয়ার মানে 1 যোগ করি। তো এদিকেও আমরা সেভাবে যোগ করব। 17 থেকে 3 বাদ দিলে -15, -17 থেকে +3 বাদ দিলে -15। এদিকে যেহেতু 1 যোগ করলাম এদিকেও 1 যোগ, ঠিক আছে। এবার ওয়াই স্কোয়ার প্লাস 6y মানে 2 × 3 × y, ঠিক আছে। তাহলে বি হচ্ছে 3 স্কোয়ার মানে 9 যোগ করবো আমি, তাহলে এদিকেও আমরা 9 যোগ করব প্লাস জেড স্কোয়ার প্লাস 4z হয়েছে। জেড স্কোয়ার প্লাস 4z যেহেতু ওখানে 4 আছে আমার 2 স্কোয়ার মানে 4 যোগ করতে হবে, এদিকেও আমার 4 যোগ করতে হবে। আচ্ছা 9কে আচ্ছা 17 থেকে 3 বাদলে এটা 15 রেখেছিলাম, এটা ভুল লিখেছিলাম, এটা 14 হবে, ঠিক আছে। তবে এদিকে 0 আসবে। আর এইটার মান হচ্ছে x + 1 এর হোল স্কোয়ার, যেটা মানে হচ্ছে y + 3 এর হোল স্কোয়ার, ঠিক আছে। আর এটার মান হচ্ছে z + 2 এর হোল স্কোয়ার সমান 0। দেখো স্কোয়ার টার্মগুলো যদি যোগ হয় মানে স্কোয়ারের বর্গের যোগফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটাই 0, কারণ বর্গ কোনো সময় ঋণাত্মক হয় না, তাহলে প্রত্যেকটাই 0 হবে। অতএব x + 1 সমান 0। এখান থেকে পাবো আমরা x সমান -1, y + 3 সমান 0, এখান থেকে আমরা পাবো y সমান -3, z + 2 সমান 0, এখান থেকে পাবো z সমান -2। এবার এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এক্স মানে -1 এর হোল স্কোয়ার, সরি এক্স স্কোয়ার মানে -1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে -3 এর হোল স্কোয়ার প্লাস -2 এর হোল স্কোয়ার। 1 + 9 + 4 কত? 14। এটাই হচ্ছে উত্তর। কত নম্বরের প্রশ্ন ছিল এটা আমাদের? প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন ছিল। আচ্ছা 4 নম্বরটা এখানে করে নি, দেখি হয় কি। কি বলেছে 4 নম্বরে? দেখো x² বাই by + cz, আমার মনে হচ্ছে না এখানটায় অঙ্কটা হবে, ঠিক আছে। 4 নম্বরটা পরিষ্কার বোর্ডে করছি, বোর্ডটা পরিষ্কার করে নি। দেখো 4 নম্বর অঙ্কটা x² বাই b + cz = y² বাই cz + ay = z² বাই ax + by = 2 হলে পরে এটা লিখে নিই কন্ডিশনটা। x² বাই by + cz by + cz y² বাই
সি জেড প্লাস এ এক্স জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই এ এক্স প্লাস বি ওয়াই সমান 2 হলে পরে, তাহলে প্রত্যেকটা সমানই 2, অতএব এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড সমান 2, দ্যাট ইমপ্লাইজ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু বি ওয়াই প্লাস সি জেড, ওকে, 2 ইন্টু 2 by প্লাস 2 cz, ঠিক আছে, y স্কোয়ার বাই cz প্লাস ax সমান 2, দ্যাট ইমপ্লাইজ y স্কোয়ার ইজ ইকুয়াল টু 2cz প্লাস 2ax z স্কোয়ার বাই ax প্লাস by সমান 2, দ্যাট ইমপ্লাইজ z স্কোয়ার 2ax প্লাস 2by, ঠিক আছে। এবার যেটা মান বের করতে দিই সেটাকে লিখি, অতএব সি বাই 2c প্লাস জেড প্লাস বি বাই 2b প্লাস ওয়াই প্লাস এ বাই 2a প্লাস এক্স। দেখো এটাকে জেড স্কোয়ার করবো, এটা ওয়াই স্কোয়ার করবো, এটা এক্স স্কোয়ার করবো, দিয়ে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মান বসাবো। জেড স্কোয়ার করার জন্য জেড দিয়ে উপর নিচে গুণ করতে হবে, সমান সি জেড 2cz প্লাস জেড স্কোয়ার বি ওয়াই 2by প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা, ax 2ax প্লাস এক্স স্কোয়ার, মানগুলো বসিয়ে দিই। cz 2cz প্লাস জেড স্কোয়ার মানে হচ্ছে 2ax প্লাস 2by 2ax প্লাস 2by প্লাস by 2by প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 2cz প্লাস 2ax z প্লাস 2ax ax বাই 2ax প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে 2by প্লাস 2cz 2by প্লাস 2cz। ভালো করে খেয়াল করে দেখো, সবার নিচেই 2xy 2by সরি 2ax প্লাস 2by প্লাস 2cz এটাই আছে, কিন্তু সাজানো নাই তাই, কিন্তু একই জিনিসই আছে। তাহলে আমরা এটাকে লসাগু নিতে পারি, সাজিয়ে লসাগু নিই, 2ax প্লাস 2by প্লাস 2cz, আর এইগুলো একই জিনিস, তাহলে cz প্লাস by প্লাস ax এটাকেও সাজিয়ে লিখি, ঠিক আছে, ax প্লাস by প্লাস cz এরকম হবে। নিচ থেকে দেখো 2 যদি কমন নিই তাহলে কি হবে, ax প্লাস by প্লাস cz ax প্লাস by প্লাস cz, কেটে যাবে, এটা উপরে 1 নিচে 2, 1 এর 2, এটাই আমাদের উত্তর। এটা বড় অঙ্ক, 2 নম্বর হলেও অঙ্ক বড়। 5 অঙ্কটা দেখি কি বলা হয়েছে। 5 অঙ্কতে 3 সেমি ও 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্র এ আর বি হলো, দুটি বৃত্ত দুটি তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। বেশ, এই একটা বৃত্ত, ঠিক আছে, আর এর থেকে 3 সেমি আর 2 সেমিটা একটু ছোট হবে নিশ্চয়ই, 2 সেমিটা খুবই ছোট হয়ে গেল নাকি, ঠিক আছে, যা হলো হলো 2 সেমি। এদের তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে, কি বলেছে, তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি, ঠিক আছে। আচ্ছা, তির্যক সাধারণ স্পর্শক মানে এই একটা, এখানে একটা স্পর্শক, চলো এইটা 3 সেমি, এটা 2 সেমি, এটা এ এটা বি, চাইছে
হচ্ছে এ বির দৈর্ঘ্য কত। ঠিক আছে, তো আমরা করবোটা কি, দেখো এটা 2 সেমি, তো এটা এই পাশে 2, এটা তো পারপেন্ডিকুলার আছে। হ্যাঁ, ট্যানজেন্টের সাথে রেডিয়াস সবসময় পারপেন্ডিকুলার হয়, লম্ব হয়। তো এই বরাবরই একটা দাগ টানবো, 2 সেমি নেবো, এই 2 সেমিটা এখানে আমরা নেব। ঠিক আছে, আর এইদিকে আমরা যোগ করব 2 সেমি। ঠিক আছে, আর এইটার দৈর্ঘ্য বলেছে 12, এই পুরোটা। এটা যদি পি পয়েন্ট আর কিউ পয়েন্টে ছেদ করো, পি কিউ সমান 12, এটা আমরা যোগ করবো, এইটুকুটা আবার 2, আর এটা হচ্ছে, দেখো এই অতিভুজ, তাহলে একটা ত্রিভুজ আমরা পেলাম এখানটায়। ঠিক আছে, এটা আর নাম দাও, এটা সমকোণ, এটা যে সমকোণে আছে, এটাই পারপেন্ডিকুলারটা, এই সরলরেখা টানলাম এখান থেকে, এটার প্যারালাল টানলাম, তাহলে এটাও সমকোণেই আছে। ঠিক আছে, তাহলে এটা একটা আয়তক্ষেত্র, আর এখানে একটা সমকোণী ত্রিভুজ পাবো। হলো, এটা হচ্ছে, এইটা আয়তক্ষেত্র হলে পরে এইটা 12, তো এটাও 12, এটা 12, আর এটা 3 আর 2 5, এটা কত হবে, এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 25 প্লাস 44, 1 6 9 সমান 13, তাহলে এ বির দৈর্ঘ্য হবে 13, এইভাবে আমরা পাবো। 5, 6 নম্বর অঙ্কটা দেখি এখানে কি বলেছে। এ বি সি কেন্দ্রীয় 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। এ বি 5, এসি 6 এবং বিসি 7 সেমি হয়, তবে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত, এর ব্যাসার্ধ কত বলে তাই বলেছে। 3টে বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, এই এই এরকম বলেছে, তো কেন্দ্র, এটা কেন্দ্র, এটা কেন্দ্র। সি, ঠিক আছে। আচ্ছা, এটাকে ধরলি এর ব্যস্ত হচ্ছে R1, R1, R2, R2, R3, 3। তাহলে দেখো R1 প্লাস R2, এখানে কি বলেছে দেখো, বলেছে এবি, এবি আচ্ছা R1 প্লাস R3, R1 প্লাস R3 সমান, এবির মান বলেছে 5। আচ্ছা, এবির মান বলছে এসি, এসি হচ্ছে R1 প্লাস R2, R1 প্লাস R2, এসির মান বলেছে 6, আর বিসি, বিসি হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3, R2 প্লাস R3 সমান 7। এখান থেকে আমাদের R1 এর মানটা বের করতে হবে। আচ্ছা, R1 এর মান বের করার জন্য এই দুটো থেকে R2 তাড়াবো আমরা। ঠিক আছে, তাহলে এটা থেকে 2 নম্বরটা, এটা 3 নম্বর, এটা 1 নম্বর। আচ্ছা, 3 নম্বর থেকে 2 নম্বর বাদ দিয়ে দিই, R1 প্লাস R2 সমান 6, বিয়োগ করে দিই, R2 চলে গেল, R3 মাইনাস R1 সমান 7 থেকে 6 বদলে 1। দেখো, ব্যাস এখান থেকে R3 মান বেরিয়ে যাচ্ছে, বেরোক R3 মান, কোনো অসুবিধা নেই। R1 প্লাস R3 সমান 5 হলো। এবার এটাকে R3 মাইনাস R1 সমান 1, দুই পাশে মাইনাস করে দেবো, মাইনাস R3 প্লাস R1 সমান -1। ঠিক আছে, দুদিকে মাইনাস করে দিলাম, তাহলে R3 কেটে গেল, R1 প্লাস R1 2R1,
সমান 5 থেকে 1 বাদ দিলে 4। অতএব R1 সমান 2। আচ্ছা, R1টাই 2, মানে এটাই ছোট হওয়া উচিত ছিল, এটাকে বড় এঁকে দিয়েছি। যাক, অঙ্কতে আমাদের বলেছে কি এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, অতএব এ কেন্দ্রীয় বৃত্তের সমান 2 সেন্টিমিটার। ঠিক আছে, এই গেল 6 নম্বর অঙ্ক। সে বোর্ডটা পরিষ্কার করি, পরের অঙ্কগুলো করি। দেখো এবার 7 নম্বরে কি বলা হয়েছে, ত্রিভুজ এবিসি এর বিডি আর সিই মধ্যমা দ্বয় পরস্পর উপর লম্ব। আচ্ছা, মধ্যমা দুটি পরস্পর উপর লম্ব। এবি 6 আর এসি 8 হলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, দেখো 7 নম্বর অঙ্কতে 4-7 4-7 এই এটা মানে মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু। এবিসি বিডি এ বি সি, বিডি মধ্যমা, বিডি, আর এটা সি ই মধ্যমা, পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, মানে এটা লম্ব, এই কোণটা পারপেন্ডিকুলার। ঠিক আছে, এবি 6। আচ্ছা, এবি যদি 6, এটা মধ্যমা, এটা হলো 3, এটা হবে 3, আর এটা হচ্ছে এসি 8, তাহলে এটা 4, এটা 4। ঠিক আছে, এটা আমাদের বিসির মানটা চেয়েছে। দেখো, তো আমরা জানি যে মধ্যমা যেখানে ছেদ করে সেটা 2:1 অনুপাতে ভাগ করে। তো আমরা তো এর আয়তন দৈর্ঘ্য তো জানি না, তো দৈর্ঘ্য ধরে নিই, এটা 2:1 অনুপাতে 2x, এটা x, আর এটা y, এটা 2y, এরকম ধরে নিলাম। ঠিক আছে, দিয়ে একটা ফর্মুলা পাবো আমরা। দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা তো সমকোণ, তাই না? এটা যেহেতু সমকোণ, তো এটাও সমকোণ, এটাও সমকোণ, এটাও সমকোণ। তাহলে এটা যদি সমকোণ হয়, তাহলে সমকোণ, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তো একটা ফর্মুলা পাওয়া যাচ্ছে x² প্লাস 2y এর হোল স্কোয়ার সমান 4 স্কোয়ার, দ্যাট ইমপ্লাইজ x² প্লাস 4y² সমান 16। আর আরেকটা কি পাওয়া যাবে, এখান থেকে পাবো আমরা y² প্লাস 2x² সমান 3 স্কোয়ার, y² প্লাস 2x এর হোল স্কোয়ার সমান 3 স্কোয়ার, y² প্লাস 4x² সমান 9। এখান থেকে আমরা মিলাবো বলতে গেলে এটাকে 4 দ্বিগুণ করে দিই, এটাকে 4 দ্বিগুণ করে দিলে পরে হবে 4y² প্লাস 4 16x² সমান 4 × 9 = 36। এটা থেকে এটা বিয়োগ করি, এটাকে বিয়োগ করবো, y² আগে লিখি, 4y² প্লাস x² সমান 16। এটা বিয়োগ করি, এটা বিয়োগ, এটা বিয়োগ, এটা বিয়োগ, 4y² কেটে গেল, 16x² থেকে একটা স্কোয়ার বাদলে 15x² সমান 30 থেকে 16 বাদলে কত, 20। আর x² সমান 20/15, 5 দিয়ে, 4 × 5 = 20, 3 × 5 = 15, और x² সমান 4/3। এবার x² মানটা এখানে বসিয়ে দিই, 4/3 প্লাস 4y² সমান 16, 4y² সমান 16 মাইনাস 4/3, 3 × 16 = 48, থেকে 4 বাদলে 44, 44/3। আচ্ছা, এবার এখানে দেখো বিসির মান বের করার জন্য এটা লম্বভাবে অবস্থিত সমকোণী ত্রিভুজ, তো এটা লম্ব, এটা ভূমি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। অতএব বিসি সমান 2x এর হোল স্কোয়ার প্লাস 4
4y²। দেখো 4y² মানে 44/3। আচ্ছা x², এটাকে 4 দিয়ে গুণ করলে পরে 4x² সমান 16/3। এটা যোগ করি, 4x² সমান প্লাস 44/3। ঠিক আছে, 3 16 আর 44 যোগ করে হচ্ছে 60, 3 20 60, 4 5 20, 4 জন্য 2√5। ঠিক আছে, এই গেল আমাদের √, এটা হচ্ছে √20। √20 মানে হচ্ছে 2√5। ঠিক আছে, তাহলে BC সমান 2√5। আচ্ছা 8 নম্বর অঙ্কটা দেখি। x cos থিটা সমান 3, y cot থিটা সমান 4 হলে x আর y এর থিটা পরিধির সম্পর্ক। আচ্ছা x cos থিটা সমান 3 আর y cot থিটা সমান 4। এটাকে এ পাশে নিয়ে আসি, আর x/3 সমান sec থিটা আর y/4 সমান tan থিটা। আমরা ফর্মুলা জানি sec² থিটা মাইনাস tan² থিটা সমান 1। অতএব sec² থিটা মাইনাস tan² থিটা সমান 1। sec² মানে কি x²/9 মাইনাস tan² মানে কি y²/16 সমান 1। ব্যাস, এটাই থিটা পরিধির সম্পর্ক। 8 9 নম্বর অঙ্ক দেখো tan 2 থিটা tan 3 থিটা সমান 1 হলে থিটার বৃত্তীয় মান নির্ণয় করো। বেশ, tan 2 থিটা ইন্টু tan 3 থিটা সমান 1। এবার tan 3 থিটাকে ওই পাশে নিয়ে যাই, আর tan 2 থিটা সমান 1/tan 3 থিটা সমান cot 3 থিটা। এটাকে tan আকারে নিয়ে আসবো, tan 2 থিটা সমান tan 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। এবার tan ইনভার্স করে নেব, 2 থিটা সমান এই ট্যানটা ওই পাশে গিয়ে tan ইনভার্স tan 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। tan ইনভার্সটা চলে যাবে, 2 থিটা সমান, সরি এটা বৃত্তীয় মান যেহেতু চেয়েছে এটাকে 90 ডিগ্রি লিখবো, আমরা π/2 লিখবো, তাহলে আমাদের অঙ্কটা আরো সহজ হবে। π/2 মাইনাস 3 থিটা, 3 থিটা ওই পাশে, 2 থিটা প্লাস 3 থিটা সমান π/2 और 5 থিটা সমান π/2 और থিটা সমান π/10। ব্যাস, এটা যে থিটা বৃত্তীয় মান। 10 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক হলো। আচ্ছা 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক জন্য বোর্ডটা মুছে নিই আমরা। দেখো 10 নম্বর অঙ্কতে বলেছে একটি গোলকের ব্যাসার্ধ r এবং লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r এবং উচ্চতা 9r/2। যদি গোলক ও চোঙের আয়তন সমান হয় তা r/r কত? তো সহজ অঙ্ক এটা। 10 অঙ্কটা যে আয়তন সমান, তাহলে এসে 4/3 πr³ আর এটার ক্ষেত্রে πr²h, পাই ব্যাসার্ধ হচ্ছে r² আর h হচ্ছে 9r/2। ঠিক আছে। r/r কত? আর থাক এটা 4/3 πr³ সমান এটা 9π/2 r³ r³ করি, ক্যাপিটাল r³ r³ সমান এটা আসছে 9π/2 আর এটা চলে আসবে 4π নিচে 3 উপরে। আচ্ছা পাই চলে গেল, আর r³ r³ সমান 27/2
8 কিউব রুট করি আর কিউব বাই আর কিউব সমান কিউব রুট অফ 27/8 और r बाई r समान 3/2 और r समान 3:2 ব্যাস এগুলো 10-এর অঙ্ক। এবার 11-এর অঙ্কতে কি বলা হয়েছে দেখি। 11 অঙ্কতে বলা হয়েছে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার সমষ্টি। সমকোণী চৌপল বলতে আমরা সাধারণভাবে ইট দেখেছি, তাই তো। সমকোণী চৌপল এইরকম দেখতে হয়, এই তো। দৈর্ঘ্য প্রস্থ এ বি আর এটা সি, ঠিক আছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমষ্টি 5√3, তার মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান 5√3। আর কি বলেছে, এবং ইহাদের কর্ণের দৈর্ঘ্য আছে। সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি √a² প্লাস b² প্লাস c²। এটা সমানে কি বলা হয়েছে দেখি 3√5। এবার চাইছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করি। সমগ্র তলের মানে উপরটার ক্ষেত্রফল হচ্ছে এবি, তার নিচেরও হবে এবি। এটা বিসি, এই পাশে হবে বিসি। এটা এসি, ওই পাশে হবে এসি। মানে সমগ্র তলের ক্ষেত্রফল দুটো এবি, 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা হবে সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে আমাকে আসতে হবে, যে এখান থেকে দেখি কি হয়। a² প্লাস b² প্লাস c² সমান 9 × 5 45। এবার দেখো এইটা স্কোয়ার করে দিই, কেমন হয়। এটা স্কোয়ার করি, অতএব a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান 5√3 হোল স্কোয়ার করে দিলাম। যাও, এটা a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান এদিকে 25, 3 25 75। এটার মান আমার জানা আছে, এটার মান কত 45। 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান 75। এই 45 ওই পাশে 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান 75 মাইনাস 45 সমান কত হয় 0। 7 থেকে 4 বাদলে 3, 30। ঠিক আছে, তাহলে এইটাই হলো সমগ্র তলের ক্ষেত্রফল এর আচ্ছা 30। এখানে সেমিতে বলেছে কি, আচ্ছা বর্গ সেমি। হ্যাঁ, পুরো তলের ক্ষেত্রফল সমান 30 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আজকের জন্য এই পর্যন্তই। বাকি প্রশ্নগুলো পরের ক্লাসে দেখবো আমরা। দেখার জন্য ধন্যবাদ, বাই। আর তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে।